নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের প্রতিবাদে জেলা জুড়ে সরব বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই লাল ঝড় পান্ডুয়ায়। আসছি বিস্তারিত খবরে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের প্রতিবাদে সরব বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এদিন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়ে গেল জেলা জুড়ে। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপির ডাকে জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়ে গেল থানা ঘেরাও কর্মসূচি। একইভাবে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এদিন সকালে চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে সকলে জমায়েত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল। পাশাপাশি চুচুড়া থানায় স্মারকলিপি প্রদান করা হলো বিজেপির পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সহ সম্পাদিকা পলি ঘোষ, জেলা নেতৃত্ব অরূপা সামন্ত, মহিলা মোর্চার সহ সভানেত্রী ছবিতা মণ্ডল, চুচুড়া মণ্ডলের একের সভাপতি দেবমাল্য নিয়োগী সহ জেলার মণ্ডল নেতৃত্ববৃন্দ। আজকে আমরা দেখেছি, আমরা সকলেই জানি দুর্গাপুর আমাদের যে মেডিকেল কলেজের ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, তা আরও গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, 8 থেকে 80 কেউ তো বাদ যাচ্ছে না, সকল মা বোনেরা যেভাবে নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তারই প্রতিবাদ গোটা পশ্চিমবাংলা জুড়ে মহিলা মোর্চার পক্ষ থেকে প্রত্যেক থানা ঘেরা হচ্ছে। সেরকমই আজকে আমাদের হুগলি জেলার পক্ষ থেকে আজকে চুচুড়া বিধানসভায় আমরা আজকে সকল মহিলারা মিলে মণ্ডল সভাপতিকে নিয়ে আমরা আজকে এই থানায় বিক্ষোভ করছি। অন্যদিকে একই কর্মসূচি পালিত হলো মগরায়। মগরা থানার সামনে বিজেপি কর্মী সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলো। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ, যার ফলে বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে। পশ্চিমবঙ্গে একের পর এক এইভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। এর আগে আমরা আরজিকর দেখেছি, কসবা দেখেছি, আবার দুর্গাপুরে এক নাবালিকার উপর যেইভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করে অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন থানায় আমাদের বিক্ষোভ চলছে। আজকে এখানে মগরা থানায় বিক্ষোভ চলছে। আমাদের এখানকার কার্যকর্তারা আছে, বিজেপি কার্যকর্তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঙালি এবং পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে চুচুড়ায় হেলমেটহীন প্রতিবাদী বাইক মিছিল তৃণমূলের। এদিনের মিছিলের নেতৃত্ব দেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বাংলা ভাষা, বাঙালি এবং পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার প্রতিবাদে চুচুড়ায় তৃণমূলের বাইক মিছিল। ভারতবর্ষের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি তথা বাংলা ভাষাভাষীদের ওপর হেনস্থার প্রতিবাদে আজ সকাল 10টায় চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদমূলক বাইক মিছিলের আয়োজন করা হয়। কোলবার সংগ্রামপুর পেট্রোল পাম্প থেকে খাদিনা মোড় পর্যন্ত এই মিছিলে অংশ নেয় কয়েকশো তৃণমূল কর্মী। বিধায়ক অসিত মজুমদার নিজে বাইক চালিয়ে মিছিলের নেতৃত্ব দেন। তিনি জানান, ত্রিপুরায় আমাদের দলীয় কার্যালয়ে হামলা, উত্তরবঙ্গে বন্যা সৃষ্টি সবই বিজেপির চক্রান্ত। এরই প্রতিবাদে আজকের এই কর্মসূচি। বাঙালি এবং পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যের হেনস্থা করা, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের অফিসে বিজেপির হামলা এবং ত্রিপুরায় আমাদের নেতাদের 3 ঘন্টা এয়ারপোর্টে হেনস্থা করেছে এবং বাংলায় যে ম্যানমেড বন্যা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এই বিজেপি ইচ্ছাকৃত বাংলাকে অর্থনৈতিক বঞ্চনার মধ্যে ফেলবে বলে এই বন্যা করা হচ্ছে। কত জল ছাড়বে রাজ্যের পারমিশন না নিয়ে, এর বিরুদ্ধে আমরা এই মিছিল করলাম।
তবে আগের দিনের মতোই এই দিনের বাইক মিছিলেও বিধায়ক ছাড়া কারোর মাথাতেই দেখা গেল না হেলমেট। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক জানান, আমি যাদের দেখেছিলাম তাদের প্রত্যেকের মাথাতেই হেলমেট ছিল, কিন্তু পিছনে ঘুরে দেখা তো সম্ভব নয়। যদি হেলমেটবিহীন অবস্থায় কিছু সাধারণ মানুষ ঢুকে যায় তবে তার দায় আমার নয়। এটা দেখুন, আমি তো মিছিলের সামনে ছিলাম, মনে হয় প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। আমার পক্ষে তো পেছনে দেখা সম্ভব নয়। যদি সাধারণ মানুষ কিছু ঢুকে যায় তার দায়িত্ব আমার নয়, আমার দলের ছেলেদের সবার হেলমেট ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 42তম বর্ষে নিজেদের থিম ভাবনাকে চন্দননগরবাসীর কাছে আগাম পৌঁছে দিতে ট্যাবলোর শুভ উদ্বোধন হয়ে গেল সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে। নিজেদের থিম ভাবনাকে তুলে ধরতে ট্যাবলোর মাধ্যমে প্রচার শুরু করল সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। বাঙালিদের সম্মান জানাতে 42-এর বৈভবে তাদের এবছরের থিমের ভাবনা বরেণ্য বাঙালি। মূলত এবছরই চন্দননগর জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটির আওতাধীন হয়েছে এই পুজো কমিটি। এবার তাদের সেই থিম ভাবনাকেই চন্দননগরবাসীর কাছে আগাম পৌঁছে দিতে ট্যাবলোর শুভ উদ্বোধন হয়ে গেল। এদিন সকালে লালপাড় সাদা শাড়ি পরে মহিলাদের উলু এবং শঙ্খধ্বনির মাধ্যমে এবং ঢাক ও কাসরের তালে তালে সবুজ পতাকা নেড়ে এই ট্যাবলোর শুভ উদ্বোধন করা হয়। এই ট্যাবলো চন্দননগরের বিভিন্ন অলিগলিতে প্রচার করবে পুজো কমিটির থিম ভাবনা। এ প্রসঙ্গে পুজো কমিটির তরফ থেকে জানানো হয়, মূলত চন্দননগরবাসীর কাছে তাদের এই ভাবনাকে আগাম পৌঁছে দিতেই এই উদ্যোগ। আমরা সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি 42তম বর্ষে অর্থাৎ 42-এর বৈভবে চন্দননগর সেন্ট্রাল কমিটির আওতাধীন। আমরা প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদেরকে, যে তারা আমাদেরকে নিজেদের অন্তর্ভুক্ত করেছে এবং আমাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছে। আমরা সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি যেহেতু চন্দননগর সেন্ট্রাল কমিটির দ্বারা অন্তর্ভুক্ত হলাম, সেই জন্য আমরা সম্মান জানিয়েছি চন্দননগরকে। মুক্তি সংগ্রামের আন্দোলনে যদি সব থেকে বড় ভূমিকা কেউ গ্রহণ করে থাকে তাহলে সেটা বাঙালি। সেই বরেণ্য বাঙালিদের কথা আমরা তুলে ধরেছি। বাঙালি বলতে যদি কোনো শহরের নাম সব থেকে আগে আসে তাহলে সেটা চন্দননগর। চন্দননগরের ভূমিপুত্ররা, এখানকার যারা সন্তান, তারা মুক্তি আন্দোলনে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাই আমরা সম্মান জানিয়েছি তাদেরকে আমাদের 42-এর বৈভবে। আমাদের নিবেদন বরেণ্য বাঙালি। আজকে কি হলো? আজকে আমাদের শুভারম্ভ হলো। আজকে আমরা আমাদের চন্দননগর শহরে ফটো প্রচারের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি মাকে নিয়ে আসছে। আমাদের পুজো কমিটি এবছর 42 বছরে পদার্পণ করেছে, আর আমরা এই প্রথম বছর আমরা সেন্ট্রাল কমিটির আন্ডারে গেছি। সেই জন্য আমাদের ট্যাবলো সারা চন্দননগরে আমাদের যে থিম আছে এবারে সেই পুজোর থিম আমাদের চন্দননগরে প্রচার করার জন্য এবছর বেরিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 26-এর বিধানসভা নির্বাচনের আগেই লাল ঝড় পান্ডুয়ায়। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard.
and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক, এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই লালঝড় পান্ডুয়ার শ্রীরামবাটি সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে
এখানে 11টি সিট পেল সিপিআইএম। পান্ডুয়া শ্রীরামবাটি সমবায়ে উড়ল লাল আবির। 26-এর বিধানসভা নির্বাচনের আগে লাল ঝড় পান্ডুয়ায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচনে সিপিআইএম এর কাছে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। হুগলির পান্ডুয়ার শ্রীরামবাটি সমবায় সমিতি লিমিটেডে শনিবার ছিল সভাপতি নির্বাচন। সেই ভোটে 11টি আসনে জয় পেল সিপিআইএম। শ্রীরামবাটি সমবায়ে উড়ল লাল আবির। 26-এর ভোটের আগে পান্ডুয়ার সমবায়ে বড় জয় বামেদের। আগে এই সমবায় ছিল তৃণমূলের দখলে, তাদের থেকে এই সমবায় ছিনিয়ে নিল সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। শনিবার সকাল 11টা থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া, চলে বেলা 3টে পর্যন্ত। দুপুর 3:30 থেকে শুরু হয় ভোট গণনা। গণনার শুরু থেকেই বাম সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে যেতে থাকে। সমবায়ের মোট 12টি আসনের মধ্যে বামেরা 11টি আসনে জয়লাভ করে, 1টি আসনে জয়লাভ করে তৃণমূল। 6টি আসনে বিজেপি প্রার্থী দিলেও 1টিও আসন পায়নি তারা। বাম সমর্থিত প্রার্থীরা জয়ের পরেই লাল আবির খেলায় মেতে ওঠেন। বিধানসভা ভোটের আগে সমবায় নির্বাচনের এই জয় বামেদের বেশ কিছুটা অক্সিজেন জোগালো বলেই আশা করছে রাজনৈতিক মহল। পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, 3 মাস আগে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূল করতে দেয়নি। তারা জানতো তাদের ওপর মানুষের ভরসা নেই। 10 বছর ধরে তৃণমূল এই সমবায় দখল করে রেখেছিল, সমবায়কে লুট করেছে। এই সমবায়কে দুর্নীতিমুক্ত করে পরিচালনা করতে বাম প্রার্থীদের ভোট দিয়েছে ক্ষেত মজুর, কৃষক বর্গাদার ও পাট্টাদারেরা। মানুষের পরিবর্তন হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এই জয় আগামী দিনের বড় লড়াইয়ের প্রস্তুতি। শ্রীরামবাটি সোসাইটির আজ নির্বাচন ছিল। এই নির্বাচন আজ থেকে 3 মাস আগে হওয়ার কথা ছিল। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছিল যে এলাকার মানুষের মনের পরিবর্তন হয়েছে। গোটা বাংলা জুড়ে, গোটা পান্ডুয়া থানা জুড়ে শ্রীরামবাটি সমবায়কে কেন্দ্র করে যে গ্রামগুলো আছে সেখানকার মানুষ নানা রকম টাল বাহানা ছল চতুরি করে এই নির্বাচনকে পিছিয়ে তারা এই সব পুজোর মধ্যে আজকে তারা ডেট করেছিল। কিন্তু এলাকার মানুষ, গরিব কৃষক, ক্ষুদ্র কৃষক, ক্ষেত মজুর, বর্গাদার, পাট্টাদার, তারা নিজেদের মনকে তৈরি করেছে যে এই সমবায়ে যে তৃণমূল কংগ্রেস দখল করেছিল, যে গত 10 বছর ধরে কোনো নির্বাচন না করে দখল করে বসেছিল, তারা লুট করেছে সমবায়টাকে। সেই সমবায়কে দুর্নীতিমুক্তভাবে, স্বচ্ছভাবে পরিচালনা করতে, প্রকৃত গরিব, বর্গাদার, পাট্টাদার, ক্ষেতমজুর, গরিব কৃষক, প্রান্তিক কৃষকের সমবায় গড়ে তুলতে তারা বামপন্থী প্রার্থীদের, সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের তারা বিপুলভাবে ভোট দিয়ে এই সমবায়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। পান্ডুয়ার ব্লক তৃণমূল প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ জানান, কেন এমন ফল হলো তা তদন্ত করে দেখা হবে। দেখুন, আমার কাছে যেটা খবর আছে যে আমরা সেখানে পরাজিত হয়েছি। ওরা 11টা পেয়েছে, আমরা একটা পেয়েছি। কেন এরকম হলো সেটা দলের মধ্যে আলোচনা করে বিশ্লেষণ করা হবে। আমরা জেলা কমিটিতেও বসবো। আমাদের সভাপতি আছে, জেলার চেয়ারম্যান আছে, জেলার সবাই আমরা বসে তদন্ত করব, সঠিক সিদ্ধান্ত নেব কেন এরকম রেজাল্ট হলো। মামাটি মানুষের উন্নয়নের করা সত্ত্বেও কেন এরকম রেজাল্ট হলো, এটা যথাযথ তদন্ত করি আমরা বিশ্লেষণ করবো যে আগামী দিনে কীভাবে রিকভারি করায়, কীভাবে আবার সমবায় আবার নির্বাচনে জয়লাভ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ফলে সর্বশান্ত হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালো এসইউসিআই এর কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গে ত্রাণ পাঠানোর জন্য আজ চুঁচুড়ায় অর্থ সংগ্রহ অভিযান চালায় এসইউসিআই। সংগৃহীত অর্থ থেকে উত্তরবঙ্গে প্রয়োজনীয় খাদ্য এবং ওষুধপত্র পৌঁছে দেওয়া হবে বলে জানা যায়। উত্তরবঙ্গের যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে অসংখ্য মানুষ গৃহহীন, সর্বস্বহারা হয়ে গেছেন। এই সর্বস্বহারা মানুষদের পাশে দাঁড়িয়ে আমাদের পার্টি এসইউসিআই কমিউনিস্ট, তাদের কর্মীরা লাগাতার দিন রাত তাদের পাশে খাদ্য, জল, ওষুধপত্র পৌঁছে দিচ্ছেন। আমাদের মেডিকেল টিম অহরাত্র সেখানে
সেখানে পরিষেবা দিচ্ছেন। ফলে আমরা মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সেই ত্রাণ তাদের পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এই চুচুড়া বাজার এলাকায় আমরা কালেকশন করছি, ত্রাণ তহবিলে কালেকশন করছি। হুগলি জেলা রোলার স্কেটিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল মগরার একটি বেসরকারি স্কুলে। মগরার একটি বেসরকারি বিদ্যালয়ে হুগলি জেলা রোলার স্কেটিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় 46 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিজয়ী খেলোয়াড়রা রাজ্য স্তরে খেলার সুযোগ পাবেন। সংস্থার সভাপতি শুভদীপ নন্দী জানান, জেলার 6টি ক্লাবের খেলোয়াড়রা এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তিনি আরো বলেন, আমাদের সংস্থা প্রয়োজন মতো খেলোয়াড়দের সাহায্য করে। প্রতিভাবান খেলোয়াড়দের সর্বাত্মক সহায়তা দেওয়া হয়। খেলোয়াড়দের বয়স অনুযায়ী গ্রুপে ভাগ করা হয়েছিল এদিনের প্রতিযোগিতায় এবং 3টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এদিনের প্রধান রেফারি ছিলেন সুমন দাস। আমাদের গেমসটা হচ্ছে রোলার স্কেটিং এর ওপর, স্পিড রোলার স্কেটিং এর ওপর। আমাদের এখানে ডিস্ট্রিক্ট খেলা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ 2025। তো এখানে আয়োজন করেছেন হুগলি ডিস্ট্রিক্ট রোলার স্কেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখানে আপাতত 5টা ক্লাব আছে, 5টা ক্লাব মিলে এখানে খেলা হচ্ছে। টিআরএসসি ক্লাব, বিএসএল ক্লাব, বিএসইউ ক্লাব, রোল অন হুইলস, স্পোর্ট অ্যান্ড জয়, স্ম্যাশিং একাডেমি, ফ্রিডম স্কেট জোন। টোটাল 5-6টা ক্লাব এখানে আয়োজিত হয়েছে, এসছেন। স্টুডেন্ট সংখ্যা আছে 50 জন। 50 জন স্টুডেন্টের রেজিস্ট্রেশন হয়েছে, তার মধ্যে প্রেজেন্ট আছে 45। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চিনসুরা ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 26তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়ার ওয়েলফেয়ার ভবনে। চিনসুরা ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় 26তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া স্টেশন সংলগ্ন ওয়েলফেয়ার ভবনে। এদিনের শিবিরে সকাল থেকেই রক্তদাতাদের ভিড় লক্ষ্য করা যায়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যায়, তাদের বছরব্যাপী নানান কর্মসূচির মধ্যে কালীপুজো উপলক্ষে রক্তদান এখন এক উৎসবের রূপ নিয়েছে। এদিনের শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতার সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। রক্ত সংগ্রহ করেছে কলকাতা সেন্ট্রাল ব্লাড ব্যাংক। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি, কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এদিন রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় বৃক্ষ। এ প্রসঙ্গে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত রায় জানান, ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এটা 26তম বর্ষ। সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা এত বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করতে করতে আজকে রক্তদান শিবিরকে আমরা রক্তদান উৎসবে পরিণত করতে পেরেছি। আমরা কোভিডের বছরে 2020 সালে যখন ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুরা আমাদের বলেন যে কিছু ব্যবস্থা যেভাবেও করতে, আমরা সেই সময়তেও আমরা 123 জন ব্লাড ডোনারের ব্যবস্থা করে দিই এবং কোনো এক বছরে এই সংস্থায় 265 জন ডোনার ব্লাড ডোনেশন করে এবং কোনো বছরে 250 জনও করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি বর্ষ উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়ে গেল বিদ্যালয় প্রাঙ্গণে। প্লাটিনাম জুবিলি বর্ষ উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিল পান্ডুয়ার শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়। পান্ডুয়ার এই স্কুলটি এবছর 75তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে জানুয়ারি মাস থেকে বর্ষব্যাপী শুরু হয়েছে নানান কর্মসূচি গ্রহণ, যার মধ্যে অন্যতম এই রক্তদান শিবির। প্লাটিনাম জুবিলি বর্ষ উপলক্ষে তৈরি করা হয়েছে প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটি। সারা বছর ধরেই এই কমিটি নানান রকম কর্মসূচি গ্রহণ করে চলেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার স্কুল প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় ঘোষ প্রথম রক্ত দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন।
এদিনের রক্তদান শিবিরে প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা এবং শিক্ষক শিক্ষিকারাও স্বেচ্ছায় রক্তদান করেন। সব মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এ প্রসঙ্গে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় ঘোষ জানান, বিদ্যালয়ের 75 বছরে পড়েছে। সেই 75 বছর পূর্তি বা প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছিল। তার মধ্যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা আয়োজন করা হয়েছে, কারণ এটা একটা মানবিক উদ্যোগ, সামাজিক উদ্যোগ। বিদ্যালয় শুধু ছাত্রদের পড়াশোনার মধ্যে তো সীমাবদ্ধ রাখলে হবে না, তাদের সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। তো এই ব্লাড ডোনেশন ক্যাম্পের হাত ধরে আমরা তাদের সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এটা একটা উদ্যোগ বলতে পারেন। এই মানবিক উদ্যোগটা আমরা নিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 79%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের প্রতিবাদে জেলা জুড়ে সরব বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই লাল ঝড় পান্ডুয়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।